আপনারা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM। জীবনের কথা, জীবনের সুর। এখন নাকি চলছে বর্ষাকাল। হাসি শুনছিলাম নুপুরের কাছে, নুপুরের গল্প শুনছিলাম, কে যেন বলেছে যে এখন নাকি বর্ষাকাল চলছে, বর্ষায় কদম ফুলের অনেক শুভেচ্ছা এবং অনেক বেশি ভালোবাসা, কি তাই না? হ্যাঁ, একদমই। হচ্ছে কি, কিছুক্ষণ আগে আমি আরেকটা লাইভ শুনছিলাম, তো সেখানে আমাদের মেঘলা অনেক চমৎকার করে বর্ষাকালের ছন্দ, অনেক কথা মিলিয়ে মানে এন্ট্রি দিয়েছে। সেখানে তো আমি আসলে এখন লজ্জা পাচ্ছি যে আমরা কি বলে এন্ট্রি দিব। ঠিক আছে, আমার একটা কথা জানার আছে। অনেক চমৎকার করে কিন্তু মেঘলা এন্ট্রি দিয়েছে, সেখানে আমি মনোমুগ্ধকর ভাবে হচ্ছে কি শুনছিলাম। আমার একটা কথা জানার আছে তোমার কাছে, আদৌ লজ্জা তোমার আছে? মানে এটা অন্যদিকে মিন না, যে এরকম না যে তোমার কি মন খারাপ, তোমার কি মন খারাপ, কি আমি এত ভালো মানুষ আমার মন খারাপ, ওই খারাপ না, মন কি বিষণ্ণ, মানে এমন বলতে চেয়েছিলাম। তোমার কি মনে হয়? আমার মনে হয় সেটাই যেটা তুমি ভাবছো। যাই হোক, নুপুর, তোমাকে স্বাগত আজকে আমাদের স্টুডিওতে। কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। কমেন্টস করতে হবে কিভাবে সেটি তো জানেন। আমাদের রেডিও মহানন্দার ফ্যান পেজে আজকে সিনেমালার লাইভ চলছে। আছি আমরা দুজন কথা বন্ধু, আমি কথা বন্ধু নুপুর এবং আমার সাথে রয়েছে কথা বন্ধু রূপক রয়েছে আমাদের সাথে। তো আজকে আমাদের কথা বন্ধু রূপকের সাথে কথা বলার জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্টস করতে হবে। আর জানেন তো কিভাবে কমেন্টস করতে হয়। আর আপনাদের পছন্দের, তুমি বলো না যে কিভাবে কমেন্ট করবে। আপনাদের পছন্দের বাংলাদেশি বাংলা সিনেমার গান থেকে থাকলে জানাবেন, আমরা কিন্তু শুনিয়ে দেব। অবশ্যই গানের কথার সাথে সিনেমার নামটি উল্লেখ করতে হবে। তবে তার আগে জানতে চাই, আপনি যেখান থেকে দেখছেন সেখানে কি বিদ্যুৎ এই মুহূর্তে রয়েছে? আমাদের এখানে তো নাই, বিদ্যুৎ ফাঁকি দিয়ে চলে গেছে, আমাদের সারাদিনই ফাঁকি দিচ্ছে। যাই হোক, যারা আমাদের সঙ্গে রয়েছেন, যারা আমাদেরকে সঙ্গ দেন, সবাইকে আমন্ত্রণ আমাদের আজকে সিনেমালায়। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন। নুপুর, আজকে কোন টপিক নিয়ে কথা হচ্ছে তুমি জানো? আজকে টপিক নিয়ে কথা হচ্ছে পৃথিবীর সব প্রাপ্তি আপেক্ষিক, সব সম্পর্কই কখনো না কখনো মিথ্যা হয়ে যায়, তবুও হারিয়ে যাওয়াতেই লুকিয়ে থাকে চিরন্তন সত্য। জীবনে চলার পথে আসলে আমাদের অনেকগুলো সম্পর্ক সৃষ্টি হয়, সেই সম্পর্কগুলো নিয়ে কিছুদিন চলতে হয়, তারপরে দেখা যাচ্ছে এক সময় হারিয়ে যাওয়াটাই মনে হয় চিরন্তন সত্য। হ্যাঁ, এক সময় আমরাও হারিয়ে যাব। হ্যাঁ, যাই, ওই একই কথা। আমি যাইটা এই অর্থে বলেছি যে যাই, আসলে যাব ভবিষ্যৎ অর্থে। নিশ্চয়ই জানেন, পৃথিবীর সবকিছু কিন্তু মানে সব প্রাপ্তি আপেক্ষিক, সব সম্পর্ক কখনো না কখনো মিথ্যা হয়ে যায়, কিন্তু হারিয়ে যাওয়াটা চিরন্তন সত্য, যেটি আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে। তো আপনার কি মনে হয়, কি ভাবছেন, সেই কথাগুলো আমাদেরকে লিখতে পারবেন। প্রথমে আমাদেরকে কমেন্ট করেছিলেন, প্রথমে আমাদের পোস্টে শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়ি, মচমইল, বাগমারা, রাজশাহী থেকে। সঙ্গে থাকবেন এবং আশা করছি আপনি ভালো রয়েছেন। ওকে, লাইভে চলাকালীন সময়ে আপনারা কমেন্ট করতে পারবেন, আমরা একটু পড়ে নিব কারা কারা কমেন্ট করেছেন। মাহমুদুল হাসান লিখেছেন, রূপক ভাই কেমন আছেন? অল টাইম ভালো থাকি, আজকেও ভালো রয়েছে আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন এবং কি করছেন একটু লিখবেন আমাদেরকে পরবর্তী কমেন্টের মাধ্যমে। তারপরে আরো লিখেছেন, যতই মন খারাপ থাকুক না কেন আপনার কথা শুনলেই মন ভালো হয়ে যায়। এটা তোমাকে বলেছে না, এটা রূপককে যেহেতু জিজ্ঞাসা করেছে কেমন আছেন, যেহেতু কারো নাম উল্লেখ করেনি, তার মানে দুজনকে। আচ্ছা, আমাকে বলেছে। আলিউল লিখেছেন, আমি এখানে তো খুশি অখুশি না, তুমি কেন মেনে নিলা এত সহজে? তুমি তো মানো না। তুমি আমাকে দেখেছিলা মাস্ক পরা অবস্থায় মোটরসাইকেলে, আমি বারবার বলছিলাম যে ওটা আমি ছিলাম না, কিন্তু তুমি আমাকে, ওটা তুমিই ছিলা ওটা। তাই আচ্ছা, মেনে নিলাম যে আমি ছিলাম। আমি নিজের চোখে দেখেছি, অন্য কারোর চোখে না। আলিউল ইসলাম লিখেছেন,
আগারে বিদ্যুৎ উন্নয়ন, তাই না? একদম। রুহুল আমিন আমাদেরকে লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা আপনাদের? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এবং আপুদের দুজনেরই অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ। কি অবস্থা তোমার, তুমি কেমন আছো এবং কি করা হচ্ছে এই মুহূর্তে? একটা গুড নিউজ, মানে তুমি বুঝে নাও তাহলে কি গুড নিউজ। রুহুল কি আমিন, তুমি কি বাবা হতে চলেছো রুহুল আমিন? কি হলো? না আমি ভাবছি তুমি আমাকে বলছিলে নাকি? না, তোমাকেই বলেছিলাম যে একটা গুড নিউজ, তখন আমি তোমাকেই বলেছি যে হচ্ছে কি তুমি কি বাবা হতে চান, যখন রুহুল আমিন বলেছে তখন আমি রুহুল আমিন বলেছি। তোমার উপস্থিত বুদ্ধি কিন্তু অনেক, তুমি মাল্টি ট্যালেন্ট যেটা বলা হয়। আছেন আমাদের সঙ্গে রবিন আহমেদ, আপনি বলেছেন পৃথিবীর সব প্রাপ্তি আপেক্ষিক, সব সম্পর্কই কখনো না কখনো মিথ্যা মনে হয়, তবুও হারিয়ে যাওয়াতেই লুকিয়ে থাকে চিরন্তন সত্য। কারণ কিছু মানুষ থেকে যায় স্মৃতির পাতায়, কিন্তু থাকে না জীবনের পাশে। কিছু অনুভূতি অপূর্ণই থেকে যায়, তবু তার গভীরতায় সবচেয়ে বেশি ছুঁয়ে যায় হৃদয়কে। যা চিরকাল নিজের ভেবেছিলাম সময় শিখিয়েছে সবকিছু ক্ষণিকের, আর যা হারিয়ে গেছে নীরবে, সেটাই রেখে গেছে সবচেয়ে স্থায়ী চিহ্ন। পড়ো। জীবন হয়তো পাওয়ার গল্প নয়, বরং হারিয়েও ভালোবাসতে পারার নাম। সেই হারানোর মাঝেই লুকিয়ে থাকে মানুষের সবচেয়ে বড় উপলব্ধি আর চিরন্তন সত্যের নিঃশব্দ স্পর্শ। সত্যিকারই মনের কথা বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে সহ প্রত্যেককে আমাদেরকে লেখার জন্য। এরপরে আমাদেরকে মারুফ লিখেছে, আসসালামু আলাইকুম, প্রচণ্ড গরমে দাদা দিদি আরামে, আমরা শ্রোতা বন্ধু আছি গরমে, 1 ঘন্টা বিদ্যুৎ থাকতে 3 ঘন্টা থাকে না, এটা আমরা মানি না। আমাদের এখানে বিদ্যুৎ নাই। আমাদের এখানেও কিন্তু বিদ্যুৎ নাই, আমরাও মানে মোটামুটি গরমেই আছি। আপনারা গরমে থাকবেন আর আমরা থাকবো না, সে তো হয় না, তাই না? শাহরুল বলেছে, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। ইসমাইল হোসেন লিখেছেন, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব এর সহ সভাপতি, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে। কি লিখেছেন? আচ্ছা, নীল আকাশে মেঘের ভেলা, আষাঢ় এলো তাই, কদম ফুলের মিষ্টি সুবাসে মন হারাতে চাই। রিনিঝিনি নামলো বৃষ্টি, ভিজলো সারা গা, আষাঢ় মাসের প্রথম দিনে ঘরে মন তো বসে না। আপনি গান শোনার জন্য রিকোয়েস্ট করেছেন আমাদের কাছে শিল্পী মিতালি মুখার্জির কণ্ঠে, কলি ভালো লাগে না ভালোবেসে দূরে দূরে থাকা। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে গঠনমূলক কথা লিখে ভালোবাসা জানিয়েছেন আমাদেরকে। আর আপনার গানটি আমরা চেষ্টা করব বাজানোর জন্য, সঙ্গে থাকবেন। হ্যাঁ, আব্দুল আহাদ আমাদেরকে, হ্যাঁ ভাইয়া দেখছি রাশিয়া থেকে, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছে আব্দুল আহাদ, আপনিও নিশ্চয়ই ভালো আছেন, জানিয়ে দিবেন আরও একটি কমেন্টের মাধ্যমে। আরও এবার আমার একটা কমন প্রশ্ন পড়েছে এক্সামে। হ্যাঁ, গান শুনতে চাই ছায়াছবি হৃদয়ের বন্ধন এই সিনেমা থেকে সৈয়দ আব্দুল হাদি ও কনক চাঁপার কণ্ঠে, তুমি আমার ভালোবাসা তুমি হৃদয়ের বন্ধন। গাও, কমন পড়েছে তো। তাই তাহলে আমার সঙ্গে তোমাকেও গাইতে হবে একটু। তুমি আমার ভালোবাসা তুমি হৃদয়ের বন্ধন, তুমি আমার ভালোবাসা তুমি হৃদয়ের বন্ধন, বুকের ভেতর তৃষ্ণা তুমি, স্বপ্ন আমার তুমি একজন, তুমি আমার ভালোবাসা তুমি হৃদয়ের বন্ধন। চমৎকার গান। এরপরে আছেন আমাদের সঙ্গে আরো অনেক বন্ধু, যারা যারা আমাদেরকে লিখতে চাচ্ছে একটু লিখবেন, অবশ্যই মনের কথাটুকু জানিয়ে। আচ্ছা নূপুর, লাইভ শুরু করার আগে তুমি একটা গানের সঙ্গে তাল মিলিয়ে একটা গান করছিলা, সেই গানটার দুটো লাইন আমরা একটু শুনতে চাই। নিশ্চয়ই এটা ইতিহাস এই সিনেমা থেকে কুমার বিশ্বজিতের কণ্ঠে, পরবর্তীতে একজন সজীব নামে শিল্পী গেয়েছিলেন। আমার কুমার বিশ্বজিতের কণ্ঠে তো গানটা আমি শুনেছিলাম, তারপরে যে সজীব গানটা গিয়েছে একটা কোনো হচ্ছে কি গানের প্রোগ্রামে, হয়তো বা কোনো ঈদ এরকম, তো আমার এত ভাল লেগেছে সজীবের কণ্ঠে গানটা, ভিটা নাইরে মাটি আমরা একটু নাইরে। শুনি তো সেই গানটা। মনে হচ্ছে যে তুমি কোনো কণ্ঠশিল্পীকে গাইতে বলছো যে আমরা শুনি তো গানটা। আচ্ছা। শুনুন, এখন আমরা
হচ্ছে কি আচ্ছা, আমার একটু বলা ভুল হয়ে গেছে। শিল্পীর কণ্ঠে ইতিহাসী নামা থেকে ভিটা নাইরে গানটি শুনবো। দুঃখিত, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমার এটা বলা হয়নি, আমাকে এভাবে বলতে হতো। আমাদের মাঝে আছে খুবই জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী, যিনি বাথরুম শিল্পী, বাথরুমে গুনগুন করে গান বাথরুম করেন। শিল্পীও না, এতটাও না, তাই আমরা এখন বাথরুম শিল্পীরও একটা আছে, কি? বুঝছো? আচ্ছা, শিল্পী নূপুর আছে, আর আমরা কি গানে যাব? কোন গানটি এবার করবেন আপনি? ওই তো তুমি যে শুরু করো, ভিটা নাইরে। গাও। ভিটা নাই রে, মাটি নাই রে, বাঁধ কি ভাঙনে ভাঙা গেছে ঘর, তারপরে আমার আপন বলতে আমি ছাড়া সবাই এখন পর, আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস। আমি জীবন্ত একটা লাশ, এটাই নতুন ইতিহাস। অনেক ধন্যবাদ আমাদের কণ্ঠশিল্পীকে, আজকে স্টুডিওতে রয়েছেন গান করার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, কি কথা। আমরা একটু পড়ে নিতে চাই পরবর্তীতে পাঠানো কমেন্টগুলো। আছেন আব্দুল আহাদ, আরো একবার আপনি বলেছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি। আর কি লিখেছেন, আপুর কণ্ঠে গান কিন্তু সেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ার কণ্ঠে লিখেছে। তুমি গান করলা, তুমি feelings সব কেমন? সময় উল্টা পাল্টা পড়ো কেন? তাই মানে নিজের সুনামটা নিজে করতে লজ্জা লাগে নাকি? নিজের সুনাম কখনো নিজে করা যায়? নিজের ঢাক ঢোল নিজে কখনো পেটানো যায়? কেন যাবে না? অবশ্যই যায়, অনেকেই পেটাই। আমি সেই দলে না। তুমি জানো যে আমি খুবই সিম্পল একজন সাদাসিধে মানুষ। তাই? হুম। তা তো আমি জানি, আমার চেয়ে বেশি ভালো কেউ জানে না আমার মনে হয়। কারণ যাই হোক, এই মুহূর্তে বলা ঠিক হবে না। কাউসার আলী আমাদেরকে লিখেছে, আপনি কেমন আছেন ভাই আপু, বলো। আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং উনি সৌদি আরব থেকে আমাদের সঙ্গে রয়েছেন। ধন্যবাদ, সাথে থাকবেন। চাপাই মানে বাংলাদেশে কোন জায়গায় বাসা আপনার সেটিও কিন্তু জানিয়ে দেবেন। মারুফ আলী লিখেছেন, লাইভ শেষে একটা গান দিবেন, গানটা হলো সবুজের বুকে লাল সে তো থাকবেই চিরকাল। অবশ্যই আমরা, সবুজের বুকে লাল সে তো থাকবেই চিরকাল। ওজ পেতে থাকে শিয়াল শকুন, ওজ পেতে থাকে হাইনা, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চাক রাখা, স্বাধীন দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা। মানে এরকম। স্বাধীন দেশেই উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। আশা করি আপনার পছন্দের গানটি আমরা গাওয়ার চেষ্টা করলাম। ভুল ত্রুটি তো হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি তোমাকে যে কথাটা বলি তুমি সেটাকে কখনোই মেনে নাও না। কি? আমি বললাম তোমার কণ্ঠ অনেক দারুণ। আব্দুল আহাদ কি লিখেছে, আপুরও কণ্ঠটা কিন্তু সেই। তুমি বলো যে আমি তাকে লিখতে বললাম এখন। জি না, তুমি বললা তাই। তাই তারপরে ইসমাইল হোসেন আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া আপু, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। বন্ধুরা, আমরা কিন্তু আজকে লাইভ হয়েছি সিনেমালা প্রোগ্রামে, নাকি? সিনেমালা প্রোগ্রাম নিয়ে রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে, এবং একই সঙ্গে আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM এর ফ্রিকোয়েন্সিতে শুনতে পাচ্ছেন আমাদেরকে, এবং ফেসবুকে দেখছেন আমাদেরকে। আমি আছি কথা বন্ধু নূপুর, এবং আমার সাথে রয়েছে কথা বন্ধু রূপক। রূপক। এদিকে অদ্য ছিল না? রূপক, আমি রূপক। আমাকে খুব ভালো লাগতো এইটা। যাই হোক, আমরা কমেন্ট একটু পড়ে নিতে চাই। তুমি জিজ্ঞেস করলা কাউসার আলীকে চাঁপাইনবাবগঞ্জ বা বাংলাদেশে কোথায় বাসা। এই দেখো, ইসমাইল হোসেন লিখেছে আপুর কণ্ঠে গান চলবে না। দেখো, চিন্তা করেছো? আমি যাচ্ছি ওখানে। এখন থেকে আমাদের একজনই অ্যান্ড্রু কিশোর চাঁপাইনবাবগঞ্জে থাকবে, সেটি হচ্ছে কি রূপক। রূপক আছেন আমাদের সঙ্গে, চাঁপাইনবাবগঞ্জ শাহজাহানপুর ইউনিয়নে ওনার বাসা। আচ্ছা, ঠিক আছে। এসকে মোহাম্মদ আলী ইসমাইল বলেছেন আপুর কণ্ঠ চলবে না, কিন্তু কেন আমি একটু জানতে চাই। কারণ আমি সেই রকম গান পারি না, তাই না। আচ্ছা, মাসুদুল আলম কি লিখেছেন, সালাম জানিয়েছেন, আপু ভাইয়া কেমন আছেন আপনারা? আজকে মাসুদুলের সঙ্গে তো দেখা হয়েছিল নাকি? তাই হয়েছিল? আজকেও দেখা হয়েছিল, গতকালকেও দেখা হয়েছিল। ভালো কথা তো। মাসুদুল খুবই দুষ্টু ছেলে হয়ে গেছে, প্রতিদিন বিচার বসাতে হয় মাসুদুলকে নিয়ে। মাসুদুলকে নিয়ে বিচার বসাতে হয় না, মাসুদুল একটা হচ্ছে কি অসহায় শান্তশিষ্ট, মানে আমার মতো একজন অসহায় শান্তশিষ্ট। তোমার বিপরীত।
বুঝছো, একটা ছেলে তাকে তার উপরে যে অন্যায় অত্যাচার অবিচার হয় সেগুলো নিয়ে বিচার বসাতে তোমার হয়। মতো একটা বড় আপু থাকতে, মানে এত বিচক্ষণ, যিনি সারাক্ষণই কি করে আমি উপস্থিত তো বুদ্ধিতে- সকাল 10টা থেকে মাসুদুলকে সন্ধ্যা 6টা পর্যন্ত মানে চোখে চোখে রাখি, কিন্তু তারপরে মাসুদুলের সাথে কি হয় সেটা তো আমি আর জানি না, ঠিক আছে। তাই? হুম। আছেন আমাদের সঙ্গে মোস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? শত ব্যস্ততার মাঝেও যুক্ত হলাম আপনার সাথে। ওয়ালাইকুম আসসালাম, ভীষণ ভালো আছি আমি। কি অবস্থা তোমার? তুমি কেমন আছো একটু লিখবা, হ্যাঁ। কমেন্ট সুন্দর করে পড়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। সোহেল ইসমাইল বলেছেন এই জন্য গান গাইতে মানা করেছে, বুঝছো, যে শুধু কমেন্টই পড়বেন, গান গাওয়ার দরকার নাই তো। ইসমাইল বলেছেন জমজমাট আজকের গান, অনুষ্ঠান গানের মানুষ, গাওয়ার মানুষ তো আছে আলাদা। আপনাদের নতুন লাগছে, আমরাই যদি গান গাই তাহলে শিল্পীদের কি হবে বলো? তাই। হুম। নাম্বার 1 শাকিব খান এই সিনেমা থেকে গান শুনতে চেয়েছেন। ও সাথী সাথী রে আমি চিনেছি তোমারে। ও সাথী সাথী রে আমি চিনেছি তোমারে। ও আচ্ছা, আমি তো গান গাইবো না, সরি, দুঃখিত। যে ভালোবাসায় জীবন বাঁচে সেই ভালোবাসা চাই তোমার কাছে। ও সাথী সাথী রে আমি চিনেছি তোমারে। হুম। আরো আছেন অনেক বন্ধু যুক্ত হয়ে গেছেন, আমরা একটু পড়ে নিব। আছেন, আচ্ছা এইটা হাইড হয়ে যাচ্ছে কেন? এই তো আসলো। তুমি এটা বলো তো, তুমি এই কমেন্টটা আর একবার পড়ো। রূপক নামটা আমার উচ্চারণ করেন আবার। আচ্ছা, রূপক নামটা আবার উচ্চারণ করেন তো আপু। রূপক, রূপক। রূপক। আচ্ছা, ইসমাইল হোসেন আমাদেরকে অনেক, যে সব সময় পক পক করে তাকে রূপক বলে। তাই হুম। তোমার সঙ্গে, আচ্ছা আমি একটা পোস্ট পড়লাম যে বুদ্ধিজীবী কাকে বলে? কাকে? যে বিপদে পড়ে বুদ্ধি দিয়ে পালিয়ে যায় তাকে বুদ্ধিজীবী বলে। সেটাই, কে পালালো? কে পালালো এটা খুঁজে বের থাক, করতে আর হবে। পালানোর কথা বলো না। গোলাপ যেমন সুন্দর তুমিও তেমনই মিষ্টি, তোমার দিকে তাকালেই নামে ভালোবাসার বৃষ্টি। পাঠিয়েছেন ভালোবাসার মাখানো এই কমেন্ট ইসমাইল হোসেন। কিন্তু ভালোবাসার বৃষ্টিটাকে, বৃষ্টি মানে আকাশ থেকে যেটা পড়ে, সেটাই, বৃষ্টি হয়ে যেটা পড়ে সেটা হ্যাঁ না, সেটাই কারোর নাম? তুমি যেটা ভাবছো। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট অনেক খারাপ আছি এই দিক থেকে। চাঁপাইনবাবগঞ্জ হলেও চাঁপাইনবাবগঞ্জের আম খেতে পারছি না। ও মাই গড, তাই ছুটি নিতে হবে, ছুটি নিয়ে বাসায় চলে আসতে হবে, তাহলে খেতে পাওয়া যাবে না। আপুকে ভাইয়া আপুর কণ্ঠ অনেক সুন্দর, এসকে মোহাম্মদ আলী বলেছে। তুমি দেখো এবার কি পড়ো কমেন্ট। আচ্ছা ভাইয়া, আপনার তোমাকে আমি কি যে করবো, থামো, লাইভ শেষ হতে দাও। আচ্ছা ইসমাইল কি লিখেছে? থামো, খালি লাইভ শেষ হতে দাও। আপুকে বেশি কিউট লাগছে কেন? তুমি এটাও কি আমি ভুল পড়েছি? না তো, খালি লাইভটা শেষ হতে দাও রূপক, তুমি। রূপক আমাদের কি যে আমাদের করবো জরুরি তোমাকে আছে আমি? আমাকে রূপক। রূপক, আচ্ছা মানে এই কমেন্টটা কি এটা? আচ্ছা, আপুকে বেশি কিউট লাগছে কেন, এটার উত্তর আমি একটু বলবো। বলো। এই তুমি কি করেছো? কি করেছো এটা? কি করেছো মানে? এত সুন্দর সিনেমা করেছো, বাংলা সিনেমা এত সুন্দর করে করেছো। তুমি কি করেছো এটা? আমি তো বিশ্বাস করতেই পারছি না। এই তুমি কি করেছো এটা? আমি 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 বিশ্বাস করতে পারছি না। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এটা কার ডায়লগ আপনারা যদি জানেন তাহলে মানে অবশ্যই তোমার মতো কি জানিয়ে হলো দিবেন। আমার এটা বলা? অবশ্যই, মানে সে দেখলো, তিনি দেখলো লজ্জা পেয়ে যাবে। ইসমাইল বলেছেন দারুণ কণ্ঠ আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হাই, কোথায়? তোমার কাছে কমেন্ট পড়া লাগবে না, তুমি শুধু আজকে উত্তর দাও, আমি কমেন্ট পড়ছি। শোনো, তোমার কণ্ঠে আরো একটা গানের রিকোয়েস্ট এসেছে, আমার দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর ভরে রাখো। আমার কমেন্ট পড়ছে এটা। না, তাহলে তো ইসমাইল হোসেন পালিয়ে যাবে, আর থাকবে না আমি যদি গান গাই। গাও। আমায় গাও। প্লিজ ইসমাইল হোসেন, আপনি কান আঙ্গুল ভরে দেন কানের মধ্যে, নালে তুলা ভরে দেন, কারণ গানটা আমাকে গাইতে হবে, যে হ্যাঁ, শুনতে চেয়েছেন, তোমার তাই না? ডিউটি, তোমাকে করতেই হবে। আচ্ছা, আমায় দুনিয়া থেকে চুরি করে
তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। গাও। ও আমার দেহ মাঝে মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি আমি। তুমি দূরে গেলে ও বন্ধু আমার, ফুলের মতোই যাব যে ঝরে। গাও। আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। আচ্ছা যাই হোক, এই এই পাগলি তুমি এটা কি করছো? কি করছো এটা? কি মানে করছো? এত সুন্দর করে গান করছো। এত সুন্দর করে কেউ গান করতে ইসমাইল পারে? হোসেন লিখেছে আমাদেরকে, এক কথায় প্রকাশ করেন তো, যে বেশি পকপক করে তাকে রূপক বলে। কি হলো? কিছুই হয়নি। আচ্ছা কি বলে তাকে? তাকে রূপক বলে। ও তাই। আমাদেরকে আরো লিখেছেন এসি দোলন, আমি ঢাকা মিরপুর থেকে দেখছি শুনছি ভালো হচ্ছে, চালিয়ে যান। ধন্যবাদ এসি দোলন, সাথে থাকবেন। সাদ্দাম মানে হোসেন কোন স্বাধীন। এসি? কোন এসি? এয়ার কন্ডিশন এসি না, আচ্ছা হতেও পারে এই গরমে। সাদ্দাম হোসেন স্বাধীন বলেছে আসসালামু আলাইকুম বন্ধু ও আপু, হেব্বি জমে উঠেছে অনুষ্ঠান। তুমি ইসমাইল বন্ধু? হোসেন বলেছে ও বন্ধু আমার। তুমি কেন চলে যাও। ইসমাইল হোসেন, হেব্বি জমে উঠেছে অনুষ্ঠান। আপনি কানে আঙ্গুল দিয়ে রেখেছিলেন কি বলেন? কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, এটা শুনতে চাই, এসি দোলন বলেছে। গাও। ভালোবাসা চাওয়াটাই ভুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে। ও মাই গড, ভালোবাসা ইসমাইল বলেছেন চাওয়াটাই এবার আপুর কণ্ঠটা দারুণ হয়েছে। গান তো কয়েকটা গাইলাম, কোনটা? আপু আমি যাত্রাপথে দেখছি রতন মেয়ে চালিয়ে যান, রতন মিয়া আছে আমাদের সাথে, অনেক ধন্যবাদ আমাদেরকে লেখার জন্য। আপুর কণ্ঠে, আপুর মিষ্টি কণ্ঠে আরো একটি গান শুনতে চাই, একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়। আজ কি ব্যাপার? সবই কন পড়ছে নাকি তোমার? একদিন তোমাকে না দেখলেই বড় কষ্ট হয়, সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট হয়। বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখলে, বড় কষ্ট হয়। আমি তোমারই সন্ধানে এসেছি এ জগৎ মাঝে, তুমি বিহীন একা আমি থাকতে আর পারি না যে, তবু এই যে ভালোবাসা যথেষ্ট নয়, বড় কষ্ট হয়। আরো অনেক কমেন্ট চলে এসেছে, আমাদেরকে লাইভের কমেন্টগুলো পড়ে নেওয়া দরকার। হ্যাঁ, তারপরে আচ্ছা, দুনিয়া থেকে চুরি করলে তো আপনারা হেরে যাবেন, আমাদেরকে লিখেছেন এটা ইসমাইল হোসেন। ফিরোজ কবির বলেছে হাই হ্যালো কেমন আছেন ভাইয়া ও আপু। স্বাধীন বলেছে বা অসাধারণ গেয়েছেন। ধন্যবাদ সবাইকে, আমাদেরকে যারা লিখেছেন, আমাদেরকে যারা ভালোবাসা পাঠিয়েছেন। আছেন আমাদের সঙ্গে রতন আলী, আপনি বলেছেন আপু একটা ছায়াছবির গান শুনতে চাই, আপনার কণ্ঠটি বেশি হেভি সুন্দর লাগে। আমি জাতাহারা বাজার থেকে বলছি। তোমার কমেন্টের কৃতিত্ব চলে এসেছে, ক্রেডিট তুমি পেয়ে গেছো। নিশ্চয় রূপক লেখা আছে। ভাইজান ভালোই গান করেছেন, সঙ্গে আপু ইসমাইল বলেছেন থ্যাংক ইউ সো মাচ। তুমি না খালি লাইভটা এটা শেষ পড়ো। করতে দাও প্লিজ। আই ছেলেরা আই মেয়েরা, রেডিও মহানন্দার ফেসবুক লাইভে আই, মজার গর্ব মোদের আশা, রেডিও মহানন্দা আমাদের চাপাই নবাবগঞ্জের একমাত্র ভরসা। ফেসবুক লাইভে রুমে গেছে কে বটলে, আচ্ছা কি
বটলে শিল্পী নাই, শিল্পী দেখতে আমরা সবাই তাড়াতাড়ি আই, তা না হলে পরে পস্তাবেন দিল্লি কা লাড্ডুর মতো। কি এটা? এটা একটা ছন্দ, উনি মিলিয়ে লিখছেন। এটা আঁশ না বাঁশ? আস, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আস। ইসমাইল হোসেন ভাইজান ভালোই গান করেছেন। ভাইজান সবসময় আমাদের ভালোই গান করেন। আপনি বগুড়া দই খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, কখন যাবা নূপুর? আর আমরা কখন আসবো একটু বলেন ইসমাইল হোসেন। ওকে, ও বগুড়া দই এখানেও পাওয়া যায়। তাই ইসমাইলের দোকানে ইসমাইলের মানে আপনার দোকানে না, ও আমাদের এখানে ইসমাইল, আরো একটা মিলে গেছে নাম, তাই না? আমাদের এখানে আরেকজন ইসমাইল আছে, সেই ইসমাইলের দোকানে কিন্তু বগুড়ার দই পাওয়া যায় এবং যখনই আসে আমাদের জন্য একটা রাখা হয়। আমরাও তো নিয়মিত খেতে যাই। হ্যাঁ, আমরাও নিয়মিত খাই ওখানে দই। হ্যাঁ, তাই কষ্ট করে আর বগুড়ার দই খেতে না, আপনি বগুড়ায় যাওয়া আমন্ত্রণ লাগবে না। জানিয়েছেন, অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানিয়েছেন, তবে অন্য কিছু খেতে যাব, ঠিক আছে? একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। মানে আর গলাতে গান গাইবে তুমি না। আর বাপি লাহিড়ির মতো টানতে পারবে না, তুমি বাদ দাও। আচ্ছা, গানটি গেয়ে দিয়েছি। তিতাস বলছে আমাদেরকে অনেকদিন পর আপনাদের দেখে ভালোই লাগছে। ধন্যবাদ তিতাস, সাথে থাকবেন। ইসমাইল হোসেন অনেক গান শুনতে চায়। ছায়াছবি হৃদয়ের বন্ধন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন। তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, তুমি আমার ভালোবাসা, তুমি হৃদয়ের বন্ধন, বুকের ভেতর তৃষ্ণা তুমি, স্বপ্ন আমার তুমি একজন। এই গানটা তো কিছুক্ষণ আগে আমরা করলাম, তাই না? মমইন ঘুরবো আসেন বগুড়া। মমইনও ঘুরে এসেছি আমি গত বছর। তুমি যাওনি? তুমি যাও। আপুজি ও আপু, বহনন্দ নদীর বাতাস জানালা খুলে গ্রহণ করছি। ইসমাইল বলেছেন। আপনাদের ওখানে মহানন্দা না, নদী এটা আছে? আলাদা অন্য ইসমাইল। ও আচ্ছা, ঠিক আছে। দেবীনগর থেকে উনি লিখেছেন। আচ্ছা আচ্ছা, আমি মনে করছিলাম বগুড়ার ইসমাইল হোসেন। নাজমুল হক, আমিও বাতাস গ্রহণ করব একটু পরে। আমারও মহানন্দা নদীর তীরে বাসা। বিদ্যুৎ কি আছে আমাদের এখানে? নাই, চলে গেছে। বিদ্যুৎ তো অনেক থেকেই না। ধন্যবাদ ভাইয়া গানটা গাওয়ার জন্য, অনেক ধন্যবাদ নাজমুল হক। নাজমুল আমাদের সঙ্গে থাকার জন্য। নূপুর, আমাদেরকে বিদায় নিতে হবে। হ্যাঁ, অনেকটা সময় আমরা লাইভ করে ফেলেছি। নতুন ঘন্টা পড়ুক। আচ্ছা, নতুন ঘন্টায় তুমি বিদায় নিবা? ওকে, কোনো ব্যাপার না। যারা যারা আমাদেরকে দেখছেন, যারা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আরো একবার আমন্ত্রণ। আমাদের আজকে ফেসবুক লাইভে চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথা বন্ধু নূপুর ও রূপ। কথা বলছি আজকে যে বিষয়টি নিয়ে, আপনি চাইলে এই বিষয়টি নিয়ে আমাদেরকে লিখতে পারবেন। পৃথিবীর সব প্রাপ্তি আপেক্ষিক, সব সম্পর্ক কখনো না কখনো মিথ্যা মনে হয়, তবুও হারিয়ে যাওয়াতেই লুকিয়ে থাকে চিরন্তন সত্য। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়ে যায় গানটা শোনান। এটা অনেক আগে এই গানটা আমি শুনেছিলাম, আমি জানি না এটার সঠিক সুর আমার জানা আছে কিনা। রাজিম আলী বলছে আমাদেরকে, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। নামটা কেমন জানো? রাজিম আলী, তাই না? যাই হোক, আমাদের লাইভ শেষ, আমরা এখন বিদায় নেব। যাকে আমরা প্রত্যাশা করছিলাম আমাদের লাইভে যুক্ত হবে, তো যাই হোক, আমরা যেহেতু পাইনি, কিন্তু সেটাই যেটা আমরা ভাবছি, এবং তুমি যেমনটা ভেবেছো তেমনটাই হয়ে গেছে। ওকে, ভাল লাগছে না। মানে কি বলে এটাকে, তীরে এসে তরি ডুবাচ্ছ নাকি? না, আরেক পয়েন্ট কমাতে হতো, এই জন্য। না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে ঠিক আছে। না, আরেক পয়েন্ট কমাতে হতো। 2.00 নাকি? তুমি না, 1.5 এ নিয়ে আসবা? হ্যাঁ, 1.5। আচ্ছা বন্ধুরা, আমরা তখন সিনেমালায় ছিলাম, সিনেমালাতেই আছি, সিনেমালাতেই থাকবো, ঠিক আছে? ফিরোজ কবির আমাদেরকে লিখেছেন একটা গান শুনতে চাই। আমরা কতগুলো আজকে গান শুনেছি তার ঠিক নাই। আচ্ছা নূপুর, তোমার কাছে একটা প্রশ্ন, তোমার ছবি তুলতে কেমন লাগে? মাঝে মাঝে হুটহাট করে ফোন বের করে ছবি তোলা, এটা করা সেটা করা। ছবি আমার অতটা তোলার নেশা নাই, তবে আমি দেখেছি আমার আশেপাশে কিছু মানুষের যে ছবি তোলার এতটা
নেশা এবং সেটাকে পেশা দুটোই। নেশাই বলবো যে নেশা শুধু যে মানে কি বলবো মানে নেশা যে শুধু মাদক খেলেই মাদক হবে বা খেলেই হবে সেটা কিন্তু না, নেশা যেটা অভ্যাস করবেন সেটাই কিন্তু নেশা। কিছু কিছু খারাপ অভ্যাস আছে সেটা একটু পরিহার করতে হলে, পরিহার করতে পারলে আরো একটু বেটার ফিল হবে, তাই তো? হ্যাঁ, এই যাই হোক, ছবি তোলা একটা আজকে- নেশা। মানে যেখানে যাবেন প্রকৃতি না দেখে দেখা যাচ্ছে এদিক ওদিক এই দিক মানে সেই দিক নিয়ে খালি ছবি তোলা, এই জিনিসটা আমার ভালো লাগে না। যাই হোক, আমরা লাইভ থেকে বিদায় নেব। হ্যাঁ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে নেক্সট উইকে সিনেমালা নিয়ে নূপুর আর রূপকের সাথে। তুমি কি বিদায় নিবা নাকি লাইভ কন্টিনিউ করবে? হ্যাঁ, শুভরাত্রি। শেষ? তোমাকে একটা পড়া দেওয়া ছিল, কি একটা গানের, কি? বিদায় দেন। সেই গানটা আমরা তুমি কি সেই ভালো, পড়াটা এখন তুমি ভালো পারো সেই গানটা, দাও গাও। বিদায় দেন, 1 2 3। ভাইয়া, আপু কি গান জানে না নাকি আপুর কণ্ঠে তো গান শুনতে পেলাম না? সব গান তো আপনিই শোনালেন না, আমি গান হচ্ছে কি প্লে করি আর রূপক হচ্ছে প্লে হয় না, নূপুর শুরু করে, আমি শেষ করি। না, সেটা না, এই ইসমাইল, শুরু করলে তো শুনতে পেতো। আচ্ছা তাহলে স্পেশালি তোমার গান আমরা শুনে সুন্দর সুন্দর বিদায় নেব। রূপক ভাইয়ের সাথে আমার ছবি আছে, তাই হ্যাঁ, রূপক ওনাকে ভাই তোমার তো জন্য- সেই মানে কি বলবো ভাইরাল মানুষ, আমাদের ভাইরাল রূপক। এক কথায় কি বলে, যে পক পক করে তাকে এক কথায় কি বলে, তাকে রূপক বলে। আর বুদ্ধিজীবী কাকে বলে? কাকে বলে? যে বিপদে পড়ার সময় বুদ্ধি দিয়ে পালিয়ে যায় তাকে বুদ্ধিজীবী বলে। আচ্ছা, নূপুর আপু, আপনার গানটা আমি শুনতে পাইলাম না, আমি যাত্রার বাইরে থেকে বলছি, রপ্তানি। যাত্রা কি লিখছেন এটা? আচ্ছা যাই হোক, তোমার কণ্ঠে আমরা গান শুনে বিদায় নেব। কি গান? তুমি মনে করো আমি 2 মিনিটে একটা কমেন্ট পড়ে নি। হ্যাঁ, মোরসালিন সাকিব লিখেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত রূপক ভাই ও নূপুর আপু, আপুকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। রেডিও মহানন্দা 98.8 FM এর পুরো টিমের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ। নাজমুল হক নাজমুল লিখেছেন, অতিরিক্ত কোনো কিছুই নেশা, অতিরিক্ত সবকিছুই নেশা, অতিরিক্ত কোনো কিছু ভালো না। তারপরে আব্দুল বেশি আহাদ ভালো বলেছেন, না। আপু আপনার মিষ্টি কণ্ঠে বড় করে একটা গান শুনতে চাই। তোমার গানের আপুর মিষ্টি মাধ্যমে আমরা কণ্ঠে বিদায় নেব আজকে। শেষের গানটা আপু বললে ভালো হবে। শেষের কোন গানটা? তুমি একটা গাও, কোনটা যেটা গাইবা। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো। গাও, আমি পারি না তোমার মতো টানতে। আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। লা 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 লা। লা 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 লা। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোন মায়া। আমি মরণ মেনে নেব, প্রেমেরই বাজি যদি রাখো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। যাই হোক, আমরা কিছু কমেন্টের প্রাপ্তি স্বীকার করতে চাই। আছেন আমাদের সঙ্গে জামাল উদ্দিন, আপনি রয়েছেন আমাদের সাথে। ইসমাইল হোসেন আমাদেরকে লিখেছেন, নূপুর আপু আপনারা সবাই অনেক ভালো, তবে রূপক ভাইয়ের বড় ফ্যান। আমি বুঝি যে আপনি রূপক ভাইয়ের বড় ফ্যান। রতন আলী লিখেছেন, আর আমি হচ্ছি এসি। নূপুর আপু আপনার গানটা শুনতে চাই। আর কে টুটুল আমাদেরকে লিখেছেন, আমি তো গান গাইলাম। জীবনে অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েছিও, কিন্তু হারানোর পরই বুঝেছি কোনটা আসল সবচেয়ে মূল্যবান ছিল। আচ্ছা, কি হারিয়েছে আমার জানার খুবই প্রাপ্তির ইচ্ছা। আনন্দ ক্ষণিকে, জীবনে কিন্তু তো আমি যতদিন থেকে মানে চিনি টুটুল ভাইকে, পেয়ে যাচ্ছে, হারালোটা কি সেটা আমি বুঝলাম না। প্রাপ্তির আনন্দ ক্ষণিকের। আর আচ্ছা, কমেন্ট কোথায় হারিয়ে যাচ্ছে, কিন্তু কিছু হারানোর বেদনা বছরের পর বছর সঙ্গী হয়ে থাকে। নাজমুল হক বলেছে সুন্দর হচ্ছে তো। আচ্ছা, আরো অনেক 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 বন্ধু রয়েছে আমাদের সাথে, প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে লেখার জন্য, আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। আপনারা কমেন্টস করতেই থাকেন আগামী মঙ্গলবার সিনেমালা পর্যন্ত।
ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো সিনেমালা নিয়ে, আর রাত 8টা 8:30টায় সিনেমালা লাইভ হয়ে যাব রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি।